গুজববাজ দেশে ভরে গেছে। যে পরিমাণ গুজব চলতেছে, আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের কিছু আলেম সমাজ, নামধারী মুখোশধারী আলেম, যারা এমন পরিমাণ গুজব ছড়ায়। আজকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর এবং মাওলানা গোলাম রব্বানী কাশেমি, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, গাজী তামিম বিলাল কাদরি, চারজন আলেম ফিলিস্তিনের পুলিশের সাথে একটা ভিডিও পোস্ট করছে। যে ভিডিওটার সমালোচনা করতে করতে তারা এভাবে বলতেছে যে আসলে তারা ইসরায়েলি পুলিশের সাথে ভিডিও পোস্ট করছে বা ইসরায়েলি পুলিশকে চুমাচুমি করতেছে, নাউজুবিল্লাহ। তারা এমন পর্যায়ে মিথ্যাচারিতা করে কিভাবে কিভাবে সম্ভব, যেখানে স্পষ্ট ফিলিস্তিনের পুলিশের বুকে ফিলিস্তিনের পতাকা রয়েছে, সেখানে তারা বলতেছে যে এটা ইসরায়েলি পুলিশ। নাউজুবিল্লাহ, মিথ্যাচারিতা করেন। একটা সাধারণ মানুষ এতগুলা মিথ্যা বলতে ভয় পায়, কিন্তু আপনারা আলেম হয়ে এত মিথ্যা কিভাবে বলেন? আল্লাহকে ভয় করুন। এভাবে গুজব ছড়িয়ে সত্যকে লুকানো যায় না। মূলত তো গুজব ছড়াচ্ছেন একটাই মাত্র কারণ, আপনারা ফিলিস্তিনের আল আকসা মসজিদ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ত্রাণ ব্যবসা করতেন, কোটি কোটি টাকা ত্রাণ ব্যবসা করতেন, কিন্তু তাদের কারণে আজকে ত্রাণ ব্যবসা আপনারা সফল হতে পারেননি। যার কারণে আজকে তাদের বিরোধিতা করতেছেন। কেন গুজব ছড়াচ্ছেন? এই গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে কেন বিভ্রান্ত করতেছেন? আজকে ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের পুলিশের বুকে রয়েছে, তারপরেও আপনারা তাদেরকে ইসরায়েলি